আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। পটুয়াখালী উপকূলে কদর বাড়ছে গোলপাতা গুড়ের, আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এবং এক বাড়িতে ৩০টির বেশি মৌচাক, বনের মৌমাছি আর পরিবারের সদস্যদের মাঝে গড়ে উঠেছে ভালোবাসার বন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোনা জলে জন্ম, অঙ্গ প্রত্যঙ্গ সবই নোনা, অথচ এর ডগা কাটলেই বের হচ্ছে মিষ্টি রস। সেই রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর এই গুড় বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে পটুয়াখালী উপকূলের কয়েকশো কৃষক পরিবার। প্রকৃতির সৃষ্ট গোল বাগান থেকে আহরিত রস আর গুড়ের কদর দিন দিন বাড়ছে, ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। কুয়াকাটার কলাপাড়া থেকে মনির হাওলাদারের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জোয়ারভাটা প্রবাহমান পতিত জমিসহ ডোবা নালায় প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে অসংখ্য গোলপাতার বাগান। এ গোল গাছের রস দিয়ে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ২ শতাধিক পরিবার। বিশেষ করে পৌষ, মাঘ ও ফাল্গুন মাসে গোল গাছ থেকে রস সংগ্রহ করেন চাষিরা। প্রতিদিন বিকেলে গাছের ডগা কেটে পাত্র পেতে রাখা হয়। পরের দিন সকালে রস সংগ্রহ করে আগুনের উচ্চতাপে তৈরি করা হয় গুড়। গুড়ের রস ও গুড় মানবদেহের জন্য উপকারী হওয়ায় গত ৫ বছরে দ্বিগুণ হয়েছে ভোক্তা ও চাষির সংখ্যা, বেড়েছে উৎপাদনও। সকালবেলা ভোর ৬টার সময় আসছি, আইসা রস নামাইছি, রস নামাইয়া নিয়ে আইসা গোলের গুড়ের ব্যাপক সুনাম শুনতে পাচ্ছি গত কয়েক বছর ধরে। আমরা আজকে এই চাষিদের কাছ থেকে সরাসরি মাঠ থেকে আমরা ক্রয় করার জন্য আজকে এই বাসায় আসছি। উপকূলীয় নোনা অধ্যুষিত অঞ্চলের কৃষকদের বিকল্প জীবিকা নির্বাহের লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি উদ্বুদ্ধকরণ ও বাগান সম্প্রসারণে কাজ করা হচ্ছে। এখানে প্রচুর ভিটামিন আছে, খনিজ লবণ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং এটি কিন্তু মানুষকে বুড়িয়ে যাওয়া থেকে প্রতিরোধ করে, এবং এটি গ্লাইসেমিক লোড কম হওয়ার কারণে যারা ডায়াবেটিক পেশেন্টস আছে তারাও কিন্তু এই গুড়টা একটু নির্ভয়ে খেতে পারে। উপকূলীয় এলাকার খালগুলো খনন করে জোয়ারভাটার পানির প্রবাহ বৃদ্ধি করতে পারলে গোলগাছ ধ্বংস হবে না। নতুন বাগান সৃষ্টি করলে গোলের উৎপাদন আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস র্যালি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হক তনু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাড়ির ছাদ, দেয়াল ও জানালায় একটি দুটি নয়, ৩০টিরও বেশি মৌমাছির জাগ বসেছে। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। প্রাকৃতিকভাবে বনের মৌমাছি আর পরিবারটির সদস্যদের মাঝে এই ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে। এসব মৌমাছি বছরের ৬ মাস থাকে বাড়িটিতে। বাড়িটি এখন এলাকায় মৌমাছি বাড়ি হিসেবে পরিচিত। এমন দৃশ্য দেখতে বাড়িটিতে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিড় করছেন উৎসুক জনতা। যশোর থেকে শামীম রেজার তথ্যচিত্র রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের ৭ নং শেখপাড়া গ্রামে হাজী ইসাক আলীর বাড়ি এটি। বাড়িটির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সবখানে বাসা বেঁধেছে মৌমাছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গঞ্জনে মুখরিত থাকে এলাকা। এ যেন মৌমাছির এক অভয়াশ্রম, যেন পুরো বাড়ি দখল করে নিয়েছেন তারা। এদিকে একটু পর পর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে। মধু সংগ্রহ করে জমা করছে চাকে। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি। ৭ বছর ধরে আসে, আজ চলে যায় আবার ৬ মাস থেকে। আমাদের উপকার হয়, আমাদের মধু দেয়। প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে জুন জুলাই মাস পর্যন্ত মৌমাছিরা বাড়িটিতে অবস্থান করে। ইতিমধ্যে ১,০০০ টাকা কেজি দরে ৩৭ কেজি মধু বিক্রি করেছেন ইসাক আলী। ওরা যেন আমাদের বন্ধু, আমাদের পরিবারের একটা অংশ ওরা হয়ে গেছে। প্রতি বছর আসে, এই সময় আসে, ৬ মাস থাকে।
6 মাস থাকার পরে ওরা আবার চলে যায়। মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমান মৌবাড়ি নামে পরিচিত মৌমাছির এই অভয়াশ্রমে। দেখতে আসলাম তো মৌমাছির চাক, দেখতে তো ভালো লাগতেছে। প্রচুর জায়গাতে লোক আসে দেখতে। মৌমাছিগুলো ঘরের চারপাশে কি সুন্দর করে ওরা বাসা বাঁধি রয়ে গিয়েছে। মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মুখার্জি সহ অন্যরা। প্রসঙ্গত, বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিবাদ দিন নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শহরের পুরাতন কাপড়পট্টি জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি মেহেদি হাসান সহ অনেকে। সুনামগঞ্জ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফুট স্কয়ার পয়েন্টে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিবিরের সভাপতি মেহেদি হাসান তুহিন। রাঙামাটি পৌরসভার চত্বর থেকে র্যালি শুরু হয়ে বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাবনা জেলার 6 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান 2 লাখ টাকা করে পেয়েছে প্রতিটি পরিবার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাবনা জেলার 6 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি SM আলম সহ অন্যরা। অনুষ্ঠানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পাবনা জেলার 6 জন শহীদ পরিবারের মাঝে 2 লাখ টাকা করে 12 লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর CSS আভা সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশেম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ খালেদুজ্জামান, উপমহাব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদুর রশিদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নোয়াখালী বেগমগঞ্জে জমিদার হাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। প্রধান শিক্ষক MA হাসানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তাসাদ্দেক হোসেন ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। এ সময় চৌমুহনী SA কলেজের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবের আয়োজন করে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন নিয়ে একটি স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় SDF এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,
জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় এসডিএফ এর বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, বস্তা দৌড় সহ 12টি বিষয়ের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শিলমান্দি ইউপি চেয়ারম্যান সেলিনা আক্তার, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, আলিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম সুমন সহ অন্যরা। দিনব্যাপী প্রতিযোগিতা ও আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামালপুরের সরিষাবাড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়রা আদর্শ বিদ্যা নিকেতনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি চান মিয়া চানু। এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ সহ অন্যরা। পরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শেষ করব দেশ বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পটুয়াখালী উপকূলে কদর বাড়ছে গোলপাতা গুড়ের, আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এক বাড়িতে 30টির বেশি মৌচাক, বনের মৌমাছি আর পরিবারের সদস্যদের মধ্যে গড়ে উঠেছে ভালোবাসার বন্ধন। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাবনা জেলার 6 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, 2 লাখ টাকা করে পেয়েছে প্রতিটি পরিবার। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।